করাচ্ছি। ডান হাতে নর আর বাঁ হাতে মাদি। প্রিয় বন্ধুরা, একদম সম্পূর্ণ নতুন লফটে আজকে আমি চলে এলাম সকাল সকাল। আপনাদের সামনে একটা খুব সুন্দর লফট তুলে ধরবো। এই লফটের স্টোরিটাও আমরা তুলে ধরবো। খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি আছে যে পায়রার জন্য যদি ঠিকঠাক ডেডিকেশান থাকে আর আমাদের যদি সৎ ইচ্ছা আর সৎ নিয়ত থাকে তাহলে আমরা অনেক কিছুই করতে পারি। তো তার একটা বড় এক্সাম্পল আমি তুলে ধরবো আপনাদের সামনে। তো একটু আমি জাস্ট লোকেশানটা দেখিয়ে দিই। চারিদিকে পরিবেশটা এরকম, একদম ঠান্ডা পরিবেশ, শান্ত পরিবেশ, চারিদিকে গাছ প্রচুর রয়েছে। অ্যান্ড লফটটা এইটা, সেটা সম্বন্ধেও আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখুন চারিদিকে পুরো গ্রিনারিস। তো বন্ধুরা চলুন, বেশি সময় নেব না। কোন লফটে এসেছি, লফটে ওনারের কাছ থেকে আমরা জেনে নেব আর তার পায়রাবাজির স্টোরিটাও আপনার সঙ্গে আমি শেয়ার করব। জোর বৃষ্টি এসে গেল, পায়রার বোম এইটা। অ্যান্ড আসুন আমরা সরাসরি দাদার কাছে চলে যাই। বন্ধুরা, আমার সামনে বর্তমানে রয়েছেন প্রদীপ দা। ওনার সাথে আমার দীর্ঘদিনের একটা সুসম্পর্ক অ্যান্ড ওনার সাথে আমার প্রায় সময় ফোনে কথা হয়। তো ওনার এই টোটাল স্টোরি খুব ইন্টারেস্টিং একটা স্টোরি, কীভাবে এই লফটে আসা। তো বৃষ্টি আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে, তো আমরা এই বৃষ্টিকে মাথায় নিয়েই কাজ করে যাব, নাহলে বর্ষাকালের সময় এইভাবেই কাজ করতে হবে। তো সবার প্রথম প্রদীপ দা, তুমি কেমন আছো একটু আমাদেরকে বলো। ভালো আছি, নমস্কার। আমার নাম প্রদীপ মান্না। তো আমি খুব ভালোই আছি। আর ছিলাম তো আগে ভাড়া বাড়ি, কিন্তু এখন যাক এই পায়রার জন্যই আজকে এই জায়গায় এসেছি। তো এই পায়রাকে চিন্তা ভাবনা করেই তোমার লোকেশন পুরো চেঞ্জ হলো, তাই তো? হ্যাঁ। তো মাঝখানে প্রায় একটা বছর খুব দৌড়ঝাঁপ অ্যান্ড ঝড়ঝাপটা গেল আর কি, কারণ একটা নতুন জায়গা নিয়ে সেই জায়গার বিভিন্ন কাজকর্ম সেরে তারপর সেখানে বাড়ি বানানো। অ্যান্ড এখনো পর্যন্ত দাদার যেভাবে ইচ্ছা পরিপূর্ণ পায়রাবাজি করার, সেটা পুরোপুরি এখনো হতে পারিনি। বাট আপাতত শখটাকে এইভাবে বাঁচিয়ে রেখে একটা ছাউনি করে দাদা এদিকে একটা আড্ডা ঘর করেছেন। অ্যান্ড দাদা যেরকম 6টা ব্রিডিং কেজ ছিল আগের লফটে, সেরকমভাবে 6টা ব্রিডিং কেজকে রেখে দাদা পুরাতন কিছু পায়রা যেগুলো আমরা আর কি ডিসাইড করেছিলাম যে থাকবে এই লফটে, সেসব পায়রা নিয়ে এখনো পর্যন্ত এগিয়ে যাচ্ছেন। বাট এর মাঝখানে মানে আপস অ্যান্ড ডাউনস খুব গেছে। পায়রাগুলোকে এইভাবে এখানে যত্ন করে রাখাটাও খুব টাফ, দাদা বলছিলেন। তো দাদা প্রথম যখন পায়রা ওখান থেকে এখানে আনো, মানে কতটা সমস্যা হয়েছে তোমার? সমস্যা প্রচুর, তখন তো এইসব কিছু করতে পারিনি। আচ্ছা, জাল ভাটটা করেছি। আচ্ছা, এখানে আসার পরে প্রচুর পায়রা নষ্ট হয়ে গেছে আমার। আচ্ছা আচ্ছা, বাজেও মেরে দিয়েছে। আচ্ছা, তারপরে বাধ্য হয়ে এরকম ভাবে জাল ঘরটা করলাম। আচ্ছা, এখানে রাখার অসুবিধা ছিল, সাপের ব্যাপার। আচ্ছা, এই সামনে জাল দিয়ে ঘিরে দিয়েছে, তারপরে ওই জন্য এটাই জাল করা, তাই তো? আচ্ছা আচ্ছা। তারপরে এই জালের ঘরটা এই নিচে দেখছি এটা কি নতুন করে সবে সিমেন্ট করা হয়েছে? আমি সিমেন্ট করে দিয়েছি, এখানে পায়রা খাওয়াই তো। আচ্ছা আচ্ছা। নাহলে কাদা ফাদা। এই যে রাস্তাটা বা এগুলো দেখছি, এগুলো কি তুমি নিজে হাতেই দায়িত্ব নিয়ে করেছো নাকি? এটা আমারই রাস্তা। আচ্ছা আচ্ছা। ওটা কমন প্রাইসে, এইটা আমার নিজস্ব করা। এটা আমি আবিষ্কার ফেলেছি আমি। যাক বন্ধুরা, প্রদীপদার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা নিজে জায়গা কিনে নিজে ঘর করা। তো আজকে সেইটা প্রদীপদার মানে অনেকটাই সেই আশাটা পূর্ণর জায়গা। তো আমরা সবাই চাইবো দাদা এরকমভাবে আরও এগিয়ে যাক। আর ভবিষ্যতে ইচ্ছা আছে, আমি শুনছিলাম যে ছাদের উপরে পায়রা করবে। তো এটা একটু লং টার্ম প্ল্যান। বাট একটা আপনারা সবাই জানেন যেটা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি থেকে একটা ঘর করা, জায়গা কেনা অ্যান্ড সব কিছু করা, সংসার চালিয়ে খুবই টাফ। আর দাদা মানে খুবই কষ্ট করে, খুব শখের বশত করেই কিন্তু এটা অনেক দিনের স্বপ্নকে আজ পূরণ করেছে। তো তার জন্য দাদাকে সত্যিই মানে হ্যাটস অফ। আর এরকমভাবে আমরা সবাই এগিয়ে যাই, সবাই সবার জীবনে উন্নতি করি, এটাই সবাই দোয়া করব। তো দাদা মোটামুটি আজকের আমার একটু আসার কারণটা যদি একটু তুমি বলো, যে আজকে আমার আসার উদ্দেশ্যটা কি? কারণ হচ্ছে আমি দেখেছি আলিভাইকে এই কারণে যে এখানে পায়রা এসে যা পায়রা আমি তৈরি করেছিলাম ওড়াবার জন্য, কিন্তু সেই পায়রা আমি রাখতে পারছি না। এখানে আসার পর প্রায় 15-16টা পায়রা আমার নষ্ট হয়েছে, বাজে মেরে। তো আমি দেখারও সময় পাচ্ছি না। আমি শুধু ধাড়ি কয়েকটা রেখে পেয়ার, বাকি সব পায়রা আমি ছেড়ে দেবো। মানে মেন যে পুরাতন জিনিস তুমি ধাড়িটা রেখে জেনারেশনগুলো সব দিয়ে দেবে আর কি, মোটামুটি 3-4টা পেয়ার রেখে দেবে, তাই তো? তো বন্ধুরা ঠিক আছে, আমরা দাদার তো পায়রা অলরেডি দেখেছিলাম, তো নতুন কিছু না। বাট যে ভিডিওটা অনেকদিন আগে এসেছিলো, প্রায় 1 বছরেরও বেশি হয়ে গেছে। তো আমরা দাদার যে কটা পেয়ার থাকছে জাস্ট একটু হালকা করে আমরা শখ করে নেবো যে এই কটা পেয়ার দাদার কাছে থাকছে। যদি ওদের বাচ্চা কেউ চাও পাবে।
আর বাকি তাহলে সব পায়রা সেলে রাখা হবে? তো বাকি সব পায়রা সেলে রাখা হবে। তো বন্ধুরা আচ্ছা, অনেকগুলো তো আপনার তো এমনি আমি মানে পার্সোনালি অনেক ভাই যারা নিয়েছিল তারা প্রতিদিনে 5টা নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আবলু বাচ্চা নিয়ে গেছে আর 4টে দাসু বাচ্চা নিয়ে গেছে। সবাইকে অনেক ধন্যবাদ। আগে তো 1 বছর আগে আলিম ভাই এসেছিলো আমার ভিডিও করতে, ভাড়া বাড়িতে ছিলাম, কিন্তু অনেকে যারা পায়রা নিয়ে গেছে যে ভাইরা, তারা এখনও পর্যন্ত ফোন করে, এখনও ফোন আসে, আর পরে অনেক বাচ্চা অনেকে নিয়ে গেছে। তা আমিও খুব খুশি, তারা উড়াচ্ছে, তারা বলছে যে দাদা ভালো উঠছে। এমনকি অনেক জায়গা দিয়ে, দিল্লি, চেন্নাই দিয়েও ফোন এসেছিলো, ডেলিভারির কথা বলেছিল। আমি বলেছি পারবো না দাদা, আমার দ্বারা সম্ভব না। তা আগামী দিনে আমার আরও ইচ্ছা আছে পায়রা বাড়িটা আরও ভালো করে করবো, কিন্তু এখানে আমার একটু প্রবলেম হচ্ছে বলে এখন কিছু পায়রা ছেড়ে দিচ্ছি, কিছু পায়রা আমি যেগুলো রাখবো, যেসব পেয়ার শখ করাচ্ছি। হ্যাঁ, মানে মোটামুটি ভাড়া বাড়িতে তো একটু প্রবলেমই হতো, সকলের সাথে অ্যাডজাস্ট করে দাবায় আপনি পায়রা করতেন। তো সেখান থেকে এখনো মোটামুটি একটু নিচে আছে যেহেতু, আর একটু আশেপাশে একটু জলাজমি রয়েছে, আপনার সামনেই তুলে ধরলাম। তবু নিজের মতো করে রাখতে পারছো। তো ভবিষ্যতে কি আমরা আরো বেটার কিছু তো দেখবো নিশ্চয়ই, মানে আরো ভালোভাবে পায়রাবাজি হবে তো? আচ্ছা, ফেলতে পারিনি, এটাই আমার একটু প্রবলেমের জন্য। হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। তবে এইটুকু আমি বলি বন্ধুরা, মানে দাদা পায়রাটাকে সঙ্গে করে নিয়েই চলছেন, ছাড়েননি, এটাই সব থেকে বড় ব্যাপার, যে ছাড়তে পারবে না, ওনার মন মেজাজ খারাপ হয়ে যাবে। আমার বাবা পুষতো ছোটবেলা থেকেই, আচ্ছা আমাদের আচ্ছা 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 আচ্ছা, এখনো গিরিবাজ 1-2 পেয়ার তো রয়েছে তোমার কাছে? আমার বাবা পুষতো, সেই ছোটবেলা থেকে আমার নেশা হয়েছে, এই পায়রা আমি ছাড়তে পারি না, আশা করি আর পারবো না যতক্ষণ বেঁচে থাকবো। তো মোটামুটি যাই হোক, এরকম ভাবে পায়রা বাজরা পায়রাগুলোকে ভালো রেখে আগিয়ে নিয়ে যাক। হ্যাঁ, ওনার পজিশনটা এখন খারাপ বলে উনি কম রাখতে পারবেন, তাই যেগুলো বেড়ে গেছে সেগুলো দিয়ে দিচ্ছেন। আর পজিশন ভালো হলে নিশ্চয়ই বেশি পায়রা হবে তখন। তো মোটামুটি বন্ধুরা আমরা অনেকটাই শেয়ার করলাম স্টোরি। তো আসুন কিছু পেয়ার ওনার যেগুলো রাখা হচ্ছে সেটাই আমরা ফের একটু আপনাদের শখ করাই। আর উনি, আমি তো আসলে আগে আমাকে সব পায়রা দেখাবে, তারপরে ভিডিওর কাজ স্টার্ট হবে। তো সব পায়রা দেখিয়ে দিয়েছেন, কিছু পায়রা জোড়াও বাঁধা হলো, সেগুলো দেখিয়ে দিচ্ছি, আমি সংক্ষেপেই দেখাবো। আর যদি তাদের বাচ্চা কারণ লাগে আপনারা বলবেন, তো দাদা বাচ্চা দিয়ে দেবে। তবে একটা কথা আমি বলি বন্ধুরা, নেক্সট পার্টে তো আমি সেলের ভিডিও দেবো, দাদার যতগুলো পায়রা সেলের আমি দেখাবো। কিন্তু আমার তরফ থেকে পার্সোনালি বলছি যে দাদা সত্যি বলতে মানে খুব ভালো মানুষ। পায়রাবাজি যে চিটিংবাজিটা হয়, মানে সেই জিনিসটা কিন্তু এখান থেকে আপনারা একদম পাবেন না। আর তার দায়িত্ব আমার, মানে যদি দাদা যদি কোনো প্রবলেম করে তার দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি। ডানলপ দিয়ে দাদা এসেছিল আমার বাড়িতে, বসে গেছিল, আমাকে বলছে এক পেয়ার আমাকে ধাড়ি দিতে হবে ঘরে। আচ্ছা, আমি দেবো না বলেছি, জোর করে নিয়ে গেছে। আচ্ছা, আর আমি আন্দ্রা বাচ্চা ওড়াতে পারিনি বলে 2টো বাচ্চা ধাড়ি হয়ে গেছে, ছেড়ে দেবো। আর এই বাজের ভয়তে ওড়াতে পারিনি, তাকে আমি 2টো মানে দশক কাবার হয়নি, চিচি করছে, সেই বাচ্চা আমি জোর করে দিয়েছি, দাদা এই বাচ্চা আপনি নিয়ে যান, এই বাচ্চা আপনি ওড়াবেন, আপনি দেখবেন এর রেজাল্ট কেমন। তো সে আমাকে পরশুদিনে ফোন করেছে, 5 ঘন্টা পায়রা উড়ে নেমেছে, সবে 3 পরে 4 পর ফেলেছে। আচ্ছা আচ্ছা, বাহ। মানে মোটামুটি সবাই নিয়ে গিয়ে খুশি, মানে তোমার ঘরে যেরকম পায়রা উঠতো সকলের কাছে কম বেশি উঠছে আর কি। আচ্ছা, বাবা নিয়ে গেছে, দাসু বাচ্চা 4টে নিয়েছে ডানলপ থেকে। হ্যাঁ, ডানলপ থেকে। আমি ওই বালিগঞ্জে যাই তো কাজে, ওখানে গিয়েছিলাম, উনি বুলেট নিয়ে এসেছিল, 4টে দাসু বাচ্চা নিয়েছে আর একটা আবলুক বাচ্চা নিয়েছে। উনি একটা আবলুক বাচ্চা চেয়েছিল আমার কাছে, মাদি, তো ওইটা দিয়েছি। উনি আবার কালকে ফোন করে আমায় বলছে যে আমাকে আরো দাসু বাচ্চা 4টে দিন। তো দাদা মোটামুটি এটা একদম কথা দিচ্ছেন তো যে কোনো ভাই মানে কোনো রকম নিরাশ হবে না, মানে তাতে মানে টাকা আসুক না আসুক কোনো যায় আসে না, কিন্তু সম্পর্ক সবার সাথে ভালো থাকবে। ঠিক আছে, তো চলুন আপনার দাদার থেকে আমি কথা অন ভিডিওতে দিয়ে নিলাম। আর আমি জানি হবে না, কারণ আমি তো এতদিন ধরে দাদার সাথে মিশছি। আমি সব পায়রা বাচ্চা তুলে আগে নিজের রেজাল্ট দেখে আমি লোককে বলি যে না আমার পায়রা এত ঘন্টা উঠবে। তো চলুন তাহলে পেয়ার করা দেখাই নাকি এবারে? আচ্ছা চলুন বন্ধুরা, আপনারা দেখুন একটা একটা করে পেয়ার আমরা দেখাচ্ছি, আপনারা একটু শখ করুন। একদম প্রথম একটা পেয়ার আপনাদের শখ করাচ্ছি, ডান হাতে নর আর বাঁ হাতে মাদি। দাদার ঘরে 4 থেকে 5টা পেয়ার আমরা দেখব, যে পায়রাগুলো দাদার কাছে থাকবে। যদি আপনারা জেনারেশন চান জেনারেশন পাবেন। ধাড়ি পায়রা দাদা, যেহেতু এগুলো খুব মনের কাছে, এত স্ট্রাগলের মধ্যে দিয়েও কাউকে দেয়নি, মানে ধাড়ি পায়রা আপনারা কেউ চাইবেন না, কারণ অনেক স্ট্রাগল করছেন দাদা। এখন আরো কিছুটা বছর দাদার কষ্ট হবে সবকিছু গুছিয়ে উঠতে, বাট এই শখের জিনিসগুলো আপনারা চাইবেন না, মানে এটা দাদা দিতে পারবে না। এদের বাচ্চা জেনারেশন চাইলে দাদা দিতে পারবে। দাদা তুমি একটু কিছু বলো এই পেয়ারটা সম্বন্ধে। কি বলবো, আমি যারা দেখছে তারা তো বুঝবে এটা কি জিনিস আছে, আর তুমি তো সব বলেই দিচ্ছ। এদের বাচ্চা চাইলে পাবে, কিন্তু এখন না, বর্ষাটা যাক 2-3 মাস পরে এদের আবার জোড়া করবো, এখন সব সিঙ্গেল করা আছে। ডান হাতে নর
ডানাটা নর আর বাঁ হাতে মাদি। তো বন্ধুরা, শখের যে পায়রাগুলো থাকছে, খুব ডিটেলিংয়ে যাচ্ছি না, জাস্ট দাদার লফটে এসছি অনেকদিন পরে, এই সুযোগে আমারও একটু পায়রাগুলো আর একবার দেখা হচ্ছে, শখ হচ্ছে। আর আপনাদেরকে একটু শখ করানোর জন্য দাদাকে বললাম যে পেয়ার কটা একটু আমরা দেখি। তো আসুন একটু ছেড়ে আমরা স্ট্যান্ডিংটা দেখি। এটা একদম ফার্স্ট একটা পেয়ার আপনারা শখ করছেন। তো দাদার লফটে যে কটা পায়রা থাকবে আমি প্রত্যেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ফর শখ। আর নেক্সট পার্টটাতে দাদার এদেরই জেনারেশন ফর সেলে থাকবে, সেইগুলো আপনাদের আমি শখ করাবো ওয়ান বাই ওয়ান। নেক্সট আমরা একটা মুন্ডি সাদা পেয়ার শখ করছি। দাদা এই পেয়ারটা সম্বন্ধে কিছু বলো। এটা সম্বন্ধে কি বলবো, এইটা অনেক মানে পুরনো পায়রাবাজ একজন, তার কাছে দিয়ে আমি নটটা নিয়েছিলাম, দিচ্ছিল না। আর মাদিটা তো একদমই দেবে না, নটটা যাও দিয়েছিল, অনেক চেয়ে অনেক ওয়েট করে বলে বলে মাদিটা দিয়েছে। এটা পায়রা দেখলেই বুঝতে পারবে, নাম তো নেবো না যে কার, কিন্তু পায়রা দেখলে বুঝতে পারবে এটা কোন লাইনের পায়রা আছে। বাহ, খুব সুন্দর একটা পেয়ার। সব থেকে বড় কথা, দাদার ঘরে যে কটা পেয়ার আপনারা দেখবেন প্রত্যেকটা দাদা নিজে উড়িয়ে দেখে নিয়েছেন, মানে রেজাল্ট টেস্ট করা আছে। হ্যাঁ, এই বাচ্চা আমি উড়িয়েছি তো, এদেরই বাচ্চা কি ওই নিয়ে সব চলে যাচ্ছে? হ্যাঁ, এদের বাচ্চা চারটে নিয়ে গেছে পরশু দিনে, আবার কালকে ফোন করে আরো চারটে চাইছে। বাহ, আসুন বন্ধুরা আমার ছেড়ে দেখি পায়রাটা। দাদার নিজের ঘরের দুটো বাচ্চা পায়রা আমরা শখ করছি। এই দুটো বেবি ধাড়ি হয়ে গেছে, দাদার উড়ান দেখা, তাই তো? এইগুলো আমি ডানা টেনে দিয়েছি। এই পায়রাটা কতক্ষণ মোটামুটি রেজাল্ট দিচ্ছে তোমার কাছে? এই পায়রাটা 7 ঘন্টা 7 ঘন্টা এখানে এসে উড়িয়েছি আমি, মানে এই বাড়িতে আমি যখন নিয়েছিলাম এ তখন ছোট একদম। আচ্ছা, নিয়েছে এখানে সেট করি, কিন্তু আমি ডানাটা টেনে দিয়েছি একে ধাড়ি করার জন্য। এবার ডানা কাঁচি করে দেবো, এর সঙ্গে আমি জোড়া করব। এগুলো ঘরের এই জোড়া করব, মানে দুটোই ঘরের, মানে একদম বাচ্চা, তাই তো? বাহ, আসুন আমরা ছেড়ে দেখি পায়রাটা। এটা 3 নম্বর জোড়া, দাদার ঘরে এই জোড়াটা বসবে আর কি, দাদার নিজস্ব জেনারেশন। একদম ইয়াং পায়রা, জাস্ট দশক ঘুরেছে। আসুন নেক্সট পেয়ারটা শখ করি। দাদা এই পেয়ারটা একটু কিছু বলো এই সম্বন্ধে। এই পেয়ারটা কি বলবো, এই মাদিটা তো আমার ওড়ানো ঘরের মাদি। আর নটটা কি সেই পুরাতন নটটা? নটটা সেই পুরানো নটটা আমি তো ওড়াইনি, আমি নিয়ে এসে জোড়া করেছিলাম, কিন্তু এরই বাচ্চা অনেকেই নিয়ে গেছে। আচ্ছা, এখনো আছে, সেলের জন্য আছে। এখানে এসে দুটো বাচ্চা মেরেছে বাজে। আচ্ছা, ওড়াচ্ছিলাম, তারপর বাকি এদের কাছে আমি ওড়াচ্ছি না ভয়েতে, কিন্তু এদের বাচ্চা ওই চোখ লাল চোখ কালো দুটোই পড়ে। আচ্ছা আচ্ছা, আমি দেখাবো, 3খানা বাচ্চা আছে, ছেড়ে দেবো। আসুন ছেড়ে দেখাই পেয়ার। আমার ঘরে 4টে গিরিবাজ পায়রা আছে, তো অনেক পুরাতন। এদেরকে আমি আর ওড়াইও না, আর এদের বাচ্চাও তুলি না, এদেরকে দিয়ে আমি ডিম চালাই। তো আশা করি এই 4টে থাকবে। এগুলো কি একদম শুরু থেকে আছে? হ্যাঁ, এগুলো শুরু থেকে আছে, আরো পুরনো আরো তো 2-3টা রয়েছে। কিছু কাউকে দিয়ে দিয়েছি, মানে দাদু নাতি ছেলে সবই পুরো বংশধরই ছিল। আচ্ছা আচ্ছা, কমিয়ে দিয়েছি, জায়গা শর্ট বলেছে কমিয়ে দিয়েছি, একজন চেয়েছিল দিয়ে দিয়েছি। এই 4টে রেখেছি, 4টেই থাকবে। এদেরকে এই জোড়া ডিম চালাবো, জোড়া করে রেখেছি।
বাকি এরপরে দেখাবো আমি কিছু সেলের। আচ্ছা, তো মোটামুটি শখের এই 4টে পেয়ার রইলো আর গিরিবাস 2টো পেয়ার, এই 6টা পেয়ারই রইলো। তো এই 6টা পেয়ার পায়রা দাদা ঘরে থাকবে। এই 12 পিস পায়রা আপনারা শখ করলেন, জানাবেন কমেন্টসে কেমন লাগলো। আর এরপরে আমরা 1 বাই 1 সেলের পায়রাগুলো দেখবো। সেলের পায়রাগুলো প্রত্যেকটাই আমরা দেখাবো আপনাদের। ভালো ভালো অনেক পায়রা আছে, এদেরই জেনারেশন সব রয়েছে, আপনারা শখ করবেন। আর দাদার নাম্বার তো স্ক্রিনে থাকবে, তো আপনারা সরাসরি ফোন করে নেবেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন।